মুরগির মাংসগুলো আমি বড় বড় করে পিস করে নিয়েছি। এর মধ্যে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ দিয়ে ভালোভাবে মেখে এখন আমি গরম তেলের মধ্যে হাই হিটে ভেজে নেব। সবগুলো মাংস আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো মাংস উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এর পাশে আমি আলু দিয়ে দিচ্ছি, আলুগুলো আমি ভেজে নেব। আমার মুরগির মাংস ভাজা কমপ্লিট, এখন আমি তুলে নেব। এখন আমি আলুগুলো আরেকটু উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, ভালোভাবে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এর মধ্যে আমি খাল গরম মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার ভাজা শেষ, এখন আমি 2 চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে নিচ্ছি। 1.5 চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। যার যেরকম ঝাল খেতে ইচ্ছে সে সেরকম দিয়ে নেবেন। এটা পানি ছাড়া ভালোভাবে কষিয়ে নেবেন, পানি দেওয়া যাবে না। আমি 2 চামচ মুরগির মাংসের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এরপরে তেল উঠে গেলে উপরে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব, পানি ছাড়া ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমার ঝোলটা অনেক গাঢ় হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নেব। কালারটা অনেক সুন্দর এসেছে, আপনারা চাইলে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন।